গফরগাঁওয়ের দত্তের বাজার স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বাণিজ্যে কয়েক লাখ হাতিয়ে নেওয়ার অভিযোগ অধ্যক্ষ হাবিবুরের বিরুদ্ধে। ২৬ শিক্ষকের লিখিত অভিযোগ, এনটিআরসির নিয়ম উপেক্ষা করে নিয়োগের দাবি, ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়, ভবন ভেঙে শিক্ষার্থীদের দুর্ভোগের অভিযোগ। বিস্তারিত দেখুন ময়মনসিংহ থেকে শেখ সাদির পাঠানো ৩ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। একজন অধ্যক্ষ, একটি শিক্ষা প্রতিষ্ঠান, আর সেই প্রতিষ্ঠানকে ঘিরে নিয়োগ বাণিজ্য, অর্থ আত্মসাৎ, অতিরিক্ত ফি আদায় এবং ক্ষমতার অপব্যবহারের একের পর এক অভিযোগ। প্রশ্ন উঠছে, দত্তের বাজার স্কুল অ্যান্ড কলেজ কি শিক্ষা প্রতিষ্ঠান নাকি অনিয়মের অভয়ারণ্য? কেন ক্ষুব্ধ শিক্ষকরা লিখিত অভিযোগ নিয়ে ছুটেছেন শিক্ষা অধিদপ্তরে? অনুসন্ধানে উঠে এসেছে বিস্ময়কর সব অভিযোগ। ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন দত্তের বাজার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান, স্থানীয়ভাবে পরিচিত গোলাপ মাস্টার নামে, তার বিরুদ্ধেই উঠে এসেছে এসব অভিযোগ। অভিযোগ সূত্রে জানা যায়, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এনটিআরসির সুপারিশ বাধ্যতামূলক, কিন্তু সেই বিধিবিধানকে পাশ কাটিয়ে একাধিক শিক্ষক ও কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। সূত্র জানায়, সহকারী শিক্ষক, প্রভাষক এবং ল্যাব সহকারী সহ বিভিন্ন পদে নিয়োগের ক্ষেত্রে মোটা অঙ্কের অর্থ লেনদেন হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ছাড়াই প্রভাব খাটিয়ে এবং কাগজপত্রের নানা অসঙ্গতির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। শুধু গুঞ্জন নয়, এসব অভিযোগ লিখিত আকারে তুলে ধরেছেন প্রতিষ্ঠানটিরই শিক্ষকরা। নথিপত্র সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২৬ জন শিক্ষক স্বাক্ষরিত একটি অভিযোগপত্র মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে জমা দেওয়া হয়েছে। এদিকে শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ আরও উদ্বেগজনক। এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় সরকারি নির্ধারিত ফির চেয়ে দ্বিগুণ থেকে ৩ গুণ পর্যন্ত অর্থ আদায় করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। ভুক্তভোগীরা বলছেন, বাধ্য হয়েই অতিরিক্ত অর্থ পরিশোধ করতে হয়েছে। অন্যদিকে সংস্কারের কথা বলে প্রতিষ্ঠানের প্রধান একাডেমিক ভবন ভেঙে ফেলা হলেও সে কাজের ব্যয়, প্রকল্প বাস্তবায়ন কিংবা অগ্রগতির কোনো স্বচ্ছ হিসাব নেই বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানিয়েছে, ভবন ভেঙে ফেলার পর শিক্ষার্থীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে। ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের কখনো খোলা আকাশের নিচে, আবার কখনো অন্য প্রতিষ্ঠানের কক্ষ খালি হওয়ার অপেক্ষায় থেকে ক্লাস করতে হচ্ছে। প্রশ্ন উঠেছে, একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যখন শ্রেণীকক্ষ সংকটে ভোগে, তখন উন্নয়ন প্রকল্পের অর্থ কোথায় ব্যয় হলো? কেন শিক্ষার্থীদের এমন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে? অভিযোগকারীরা আরও দাবি করেছেন, অধ্যক্ষ হাবিবুর রহমান অতীতে রাজনৈতিক প্রভাব ব্যবহার করে নিজের অবস্থান শক্তিশালী করেছেন এবং সেই প্রভাব কাজে লাগিয়ে নানা সুবিধা নিয়েছেন। যদিও এসব অভিযোগের সত্যতা যাচাইয়ের দায়িত্ব সংশ্লিষ্ট তদন্ত সংস্থার। এ বিষয়ে অধ্যক্ষ হাবিবুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, এইগুলো হলো আমি আমি রিটায়ারে শেষ পর্যায়ে আছি, রিটায়ারের কাছাকাছি। এইগুলো স্বার্থনিশী মহলে স্বার্থ উদ্ধার করতে না দেখি আয় মিথ্যা অভিযোগ আছে আমার নামে, এবং মিথ্যা বানোয়াট, এবং কোনোটাই আইনের চোখে ইয়া করতে পারবে না, প্রমাণ করতে পারবে না। একসাথে স্বার্থ হইলো ওই অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার দেন, হ্যাঁ কি ভাই হেডমাস্টার হইবো, এটা পাগল হয়ে গেছে সে আরেকজন আছে আফজল, হ্যাঁ হইতো অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার নজরুল ইসলাম, আব্দুল আহমেদ, এরাই কয়েকজন মিলে এগুলো আকাম কাম করতেছে। হ্যাঁ, এটা ভাষা শেষ পর্যন্ত না, আমি এত কথা বলতাম না, শুধু একটা কথাই, তাদের স্বার্থ উদ্ধারের লাগে এগুলি করতেছে। এবং আমার কোন সময়, অর্থাৎ আমি তো 6 মাস, 1 বছর, 2 বছর হনো আছে, এর আগে আমার নামে একটা প্রভাকাণ্ড ছড়াই হারিয়া এরা এগুলি করতো। আর এই এখন এগুলি বাসা আর কি বলতাম। আর ময়সিং থেকে ফাটাইছি যারা, এই ময়সিং থেকে ফাটাই, আচ্ছা ঠিক আছে, ময়সিং হলে আমি কি বলতাম হন, আমি মনে করি আপনারা বয়সে বড় না ছোট হন, হ্যাঁ, একজন শিক্ষকের শেষ বয়সে আপনারাও তো কম বেশি লেখাপড়া করতেন একজন শিক্ষকের কাছে, একজন শিক্ষকের কেবা কারার কথা, এই যে এইগুলি ফেভারিং করি মান সম্মান নষ্ট করা ভালো না। আনতাছে, তারা যদি প্রমাণ না করতে পারে তাদের নামে কি মানহানি মামলা আমি করবো না? তাদের নামে তারা যদি প্রমাণ না করতে পারে তাদের নামে মানহানি মামলা করবো না? আমি তো অফিসে বয়ে বলছি যে যারা এগুলি করতেছেন ভালো হয়ে যান, শেষ বয়সে আমরা কষ্ট দেন না দিলে, কারণ ওয়াল থেকে গেলে পরে আমিও এটার প্রতিরোধ করবো, আমিও কি করবো, মানহানি মামলা করবো, হাইকোর্টে করবো মামলা, হাইকোর্টে মামলা করবাম, যে এটা প্রমাণ দিতে হবে। তারা মুখের কথা কান নিচে গাছিলে কান না দূরে দেখে লইতেন না, হ্যাঁ নিবেন না। আর এনে 2-3টা সাবজেক্ট আছে আমার মন্ত্রণালয় অনুমোদন হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ে আমি 23 সনে শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করছি, 23 সনে আবেদন করছি, 24 জন কাছে স্যারে, 24 সনে ডিসেম্বরে স্যারে তদন্ত রিপোর্ট দিছে মন্ত্রণালয়ের, 25 সনের মন্ত্রণালয় আমারে 2 শিক্ষকেরাও দিছে। ওহন যারা করতেছে 22 জন, 23 জন, 24 জন, তারাও তো 13-14 সনে নিয়োগ দিছি। 13-14 সনে নিয়োগ দেওয়ার সময় কি
আমি প্রতিষ্ঠান প্রধান নিয়োগ কারা দিছি কি তারা নিয়োগটা তো আমি দিছি। তারা কি জানে ওই সময় কারা আমি 26টা ঢাকা বোর্ডে 26টা আচ্ছা, সাবজেক্ট তাহলে চাইছি। আমাদের আচ্ছা, সাবজেক্ট দিছে 16টা। অন মন্ত্রণালয়ে আরো 5টা আবেদন করছি। 5টা মধ্যে 2টা দিছে আর 3টা মন্ত্রণালয় প্রক্রিয়াধীন আছে। এবং এরা নিয়োগ যদি আমার 14-15 সময় বৈধ নিয়োগ দেওয়া থাকে তাহে আর আমি এর লাগে আবেদন করি এটা কি আমার অন্যায় হবে? একের পর এক অভিযোগ, শিক্ষকদের লিখিত আবেদন, অভিভাবকদের ক্ষোভ ও শিক্ষার্থীদের দুর্ভোগ। এখন প্রশ্ন, শিক্ষা প্রতিষ্ঠানের আড়ালে যদি অনিয়মের এই অভিযোগগুলো সত্য হয়ে থাকে, তবে এর দায় নেবে কে? স্থানীয় সচেতন মহল শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং দুর্নীতি দমন কমিশনের জরুরি তদন্ত দাবি করেছেন। কারণ অভিযোগগুলো শুধু একজন অধ্যক্ষকে ঘিরে নয়, অভিযোগগুলো সত্য হলে প্রশ্নের মুখে পড়বে পুরো শিক্ষা ব্যবস্থার জবাবদিহিতা। আর সেই উত্তর খুঁজতেই এখন অপেক্ষা তদন্তের। দর্শক, পরবর্তী পর্বে থাকছে আরও বিস্তারিত। চোখ রাখুন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনে।